হে ভগবান, এসব এসব কি করে হলো? খুব অহংকার না তোমার নিজের মেয়ের ওপর? তো জিজ্ঞেস করো ওকে যে ওই বাড়িতে কাজের বাইরে আর কি কি করে বেড়ায়। নাক্ষত্র কে দেবে? কেন করলি তুই এটা? হ্যাঁ সূর্য, আমরা সবাই তোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছি, আর তুই এত বড় কথাটা লোকালি কেন? আরে পুরো শহরে তুই এই একটা বাড়ি পেয়েছিলিস কাজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরপো তো একদম ঠিক বলেছে। আমরা সবাই ওর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। এবার দেখো, ওই সকলের চোখ লুকিয়ে কাণ্ড ঘটিয়ে এসেছে। বাবু, আমার এটা ভেবেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যে কাভিয়ার রহস্যটা সামনে আসতেই এত বড় ঝামেলা হলো। কাভিয়া তো শুধু ওখানে চাকরি করে এই মিথ্যেটাই বলেছে, আর আমরা তো ওখানে আমাদের বাবু, এরকম রহস্য তো নিজেদেরকেও বলতে নেই। তুমি তো এটা কথা বলছো। তুমি কি ওই কথাটা শোনোনি যে দেওয়ালেরও নাকি কান থাকে? চুপ চুপ। সব আমারই ভুল, সব 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 আমারই ভুল, সব আমারই ভুল। কি করছিস কি কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ হয়ে গেছি আমি পাগল। হ্যাঁ আমি বোকা। সারাদিনে না জানি কতবার আমি ওখানে যাই আসি, তাও আমি জানতে পারলাম না যে কাভিয়া আমার অজান্তে ওখানে কাজ করছে। কেন বলিসনি? দাদা প্লিজ, ভুলটা তোর নয়। ওই এমন ভাবে সাজিয়েছে যাতে তোরা কিচ্ছু জানতে না পারিস। রিয়া, তুই নিজের মুখটা বন্ধ রাখবি, শুধু শুধু কথা বাড়াবি না। বাবা, জানি বলা যতটা সহজ, করা ততটা সহজ হয় না, কিন্তু তোমার মেয়ে শুধু তোমাকে এটুকুই বলবে, ওই কথাগুলো ভুলে যাও প্লিজ। কি বললি? দেখো এদিকে, জেঠিমা, আমাদের সবাইকে অপমান করে আমাদেরকে সেটা ভুলে যেতে বলছো? এসব তোমার জন্য হয়েছে। তোমার কি সত্যি আরবের কথার উপর বিশ্বাস হয় যে আরব কাভিয়াকে সত্যি ভালোবাসে? আমি আরবের চোখে কাভিয়ার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। তুমি কি কাভিয়াকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি, কিন্তু রিয়াকে। তুমি জানতে যে আমাদের বাড়ির মেয়ে তোমার বাপের বাড়ি গিয়ে চাকরানি হয়ে বাড়ির কাজ করবে, তো তোমার তো মজাই হবে, কারণ এই বাড়িতে তুমি যে কষ্টগুলো পেয়েছো তার প্রতিশোধ নেওয়ার জন্য তুমি কাভিয়াকে শুলে চড়িয়ে দিলে। তোমার মনটা এত বিষাক্ত আমি জানতাম না। ছি, আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমাদের কাভিয়া এত বড় মিথ্যে বলতে পারে, আমাদেরকে কথা লুকোবে। না না, ও কখনো কোনো ভুল কাজ করতে পারে না। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তুমি নিশ্চয়ই কিছু বলেছো ওকে। তোমার জন্যই আমার পরিবারে এত অশান্তি। না জেঠিমা, আমি সত্যি কিছু জানতাম না। কাকিমা, বৌদি কিছু চুপ, একটা কথাও নয়। ওর সঙ্গে পরে কথা বলবো আমি। না কাকিমা, সত্যি বৌদি কিচ্ছু জানে না, আমি সত্যি বলছি। আচ্ছা, ওর ঠাকুমা তাহলে এমনি এমনি চলে আসলো এখানে? কাভিয়া অপমানের আগুন রয়েছে আমার মনে, আগুন। সেজন্য তুই এভাবে শুনবি না। চল। জেঠিমা, 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 কাকিমা, কাকিমা, কাকিমা দরজা খোলো, কাকিমা দরজা খোলো প্লিজ, কাকিমা। যদি কেউ তালা খোলা সাহস দেখায়, আমার থেকে খারাপ কেউ হবে না। আর তুমি ঠাকুরপুর থেকে দূরে থাকবে। খবরদার, যদি ওনার আশেপাশে তোমাকে দেখেছি, তোমার জন্য আজকে ওনার মাথা হেঁট হয়ে গেছে। খবরদার, যদি তোমার জন্য আমার ঠাকুরপুর কিছু হয়ে যায়, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। একবার তুমি এইটা ভাবলে না যে মানুষটা দিন রাত শুধু মেয়ে বলে ডাকতো তোমাকে, তার মেয়ের সম্মানটা ধুলোয় মিশিয়ে দিলে। না জেঠিমা,
আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানতাম না। সূর্য, সূর্য, আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না, আমি সত্যি বলছি, আমি জানতাম না যে কাভিয়া ওখানে যায়, না হলে আমি কখনো ওকে পারমিশন দিতাম না। সূর্য, এটা আমার পারিবারিক ব্যাপার, আমি সামলে নেব। তুমি একজন আত্মীয়, তাহলে আত্মীয়র মতোই থাকো, সম্পর্ক জুড়তে হবে না, কারণ যেটা ভাঙার ছিল সেটা ভেঙেই গেছে। কাকিমা, কাকিমা প্লিজ আমার ক্ষমা করে দাও, আমি সব শাস্তি মাথা পেতে নেবো। কাকিমা প্লিজ আমার ক্ষমা করে দাও। বাবা প্লিজ আমার ক্ষমা করে দাও বাবা। কাকু, কাকু কথা তো বলো। কাকু, একবার তুমি কাভিয়ার সঙ্গে কথা বলো, ও খুব কষ্ট পাচ্ছে। তোমার মনে নেই ছোটবেলায় যখন ভুল করতাম, মা রেগে গেলে তখন তুমি বলতে যে ভুল করলে বাচ্চারা মা বাবার কাছে যদি ক্ষমা না চাইতে পারে তাহলে আর কার কাছে চাইবে? তুমিই তো বলতে না, ভুল করলে সবাই দূরে চলে যেতে পারে, কিন্তু মা বাবা মুখ ফিরিয়ে থাকতে পারে না। প্লিজ কাকু। কাভিয়ার হয়ে কথা বলার কোনো দরকার নেই। ও যদি ভুল করতো তাহলে ক্ষমা করে যেত। ও তো আমাদের সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠাকুরপো, আমাদের গরিবদের কাছে আত্মসম্মান ছাড়া আর কি আছে? টাকা, গাড়ি, বাড়ি, কিছুই নেই। আমাদের বাড়ির মেয়েরাই তো আমাদের সম্মান। তাদের আচরণ দিয়েই তো ঠিক হয় যে আমরা সমাজে কতটা মাথা উঁচু করে হাঁটব। আমাদের মেয়েরাই পরিবারের সম্মান রক্ষা করে। সে মেয়ের গায়ে যদি দাগ লাগে তাহলে ওর ভাই আর ওর বাবা পৃথিবীর সবার মুখ বন্ধ করিয়ে দেওয়ার শক্তি রাখে। আর সেই মেয়ে যদি বিশ্বাস ভেঙে দেয় তাহলে সেই ভাইয়ের মাথা লজ্জায় হেট হয়ে যায়, বাবার সম্মান ধুলোয় মিশে যায়। তারপর সেই বাবা কার চোখের দিকে চোখ রেখে কথা বলবে? অন্য কারোর সঙ্গে কি? নিজের চোখের দিকেও তাকাতে পারে না। তোমার কি সত্যি আরবের কথার উপর বিশ্বাস হয় যে আরব কাভিয়াকে সত্যি ভালোবাসে? আমি আরবের চোখে কাভিয়ার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। তুমি কি কাভিয়াকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি, কিন্তু রিয়াকে। প্রথমে ছেলে, তারপর আমার মেয়ে অন্য গালে চড় মেরে দিল। আমি সব সময় ভাবতাম যে আমি আমার সন্তানদের শুধু বাবাই নই, বন্ধু, একজন বন্ধু। সংস্কারের সঙ্গে এটাও শিখিয়েছিলাম যে সংস্কারের সঙ্গে এটাও শেখানোর চেষ্টা করেছিলাম যে ওরা যেন ওদের মনের কথা আমাকে খুলে বলতে পারে। বুঝতে পারিনি কোথায় কম ছিল, কোথায় ভুল করেছি, কি কম ছিল আমার সংস্কারে। তাই ওদের মধ্যে আমি এতটা সাহস জোগাতে পারিনি যে ওরা সমস্ত অন্যায়, সমস্ত সত্য, সমস্ত ভুল মন খুলে আমার কাছে বলতে পারে। আমি হেরে গেছি। না ঠাকুরপো, তোমার কোনো দোষ নেই। আরে এরা সবাই প্রদীপ হাতেও যদি খুঁজতে বেরোয় না, তখনও তোমার মতো বাবা খুঁজে পাবে না। ওরা হয়তো ভুলে গিয়ে থাকতে পারে, কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। তুমি ওদের জন্য রোদ বৃষ্টি মাথায় করে খাবার এনেছো, কত দূর শুধু পায়ে হেঁটে পড়াতে যেতে, যাতে কটা টাকা বেশি রোজগার হয়, যাতে ওরা ভালো মতো মানুষ হতে পারে, ওদের ভবিষ্যৎ যেন ভালো হয়। ওদের জন্য কখনো কোনো কমতি রাখনি ঠাকুরপো। কিন্তু কথাটা কি জানো তো ঠাকুরপো, যে প্রদীপ পুরো জগৎকে আলোকিত করে তার চারপাশে সবচেয়ে বেশি অন্ধকার থাকে। তোমার কোনো ভুল নেই, এদের ভাগ্যটাই খারাপ ঠাকুরপো।
বলো বাবা প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। ঠাকুরপো, তুমি কাব্যাকে ক্ষমা করবে নাকি শাস্তি দেবে? এই সিদ্ধান্তটা একেবারেই তোমার। কাকু, ওই একটা কথা বলবো? তুমি না কাভিয়ার ওপর একটু বেশি বিশ্বাস করে ফেলেছিলে, কিন্তু আজকে ওর মিথ্যেগুলো যেভাবে সামনে এলো না, মনে হয় এরপর কেউই ওকে আর বিশ্বাস করতে পারবে না। কিন্তু ঠিক আছে কাকু, যখন এর থেকে বেশি আর কি শাস্তি পেতে পারে ও? আর তারপর মাও তো এটাই বলছে যে সেই সিদ্ধান্তটা তুমিই বলবে কাকু। বাবা, বাবা, বাবা বাবা, বাবা বাবা শোনো, বাবা, বাবা বাবা দরজা খোলো। বাবা, বাবা বাবা দরজাটা খোলো। বাবা, বাবা আমার কথাটা শোনো, বাবা দরজাটা খোলো। বাবা, বাবা আমার কথাটা শোনো, বাবা, বাবা, বাবা একবার শোনো না। বাবা, 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 বাবা আমার কথা শোনো প্লিজ, একবার আমার কথা শোনো বাবা। বাবা, বাবা একবার একটু শোনো, বাবা প্লিজ। বাবা, খুব তরপাচ্ছিল না কুয়োর ব্যাং একটা, খুব বড় লাভ দিতে চেয়েছিল। বলতে আমি এমন সাজা দিয়ে এসছি না, না ওর নিজের জীবনে কখনো আয়নার সামনে দাঁড়াতে পারবে, না নিজের বাবার চোখে চোখ রাখতে পারবে। ওর সব কুকীর্তির কথা বলে এসেছি ওর বাবার কাছে, আর ওই পাড়ার সকলের সামনে ওর বাবাকে দিয়ে নাক্ষত্তর দিয়েছি। আমার নাতিকে ফাঁদে ফেলে ওই বস্তির নিচু ঘরের মেয়েটা এই বাড়ির বউ হবার স্বপ্ন দেখছে। হে ভগবান, ঠাম্মা কি করলো? জানি না কাবে এখন কি কি সহ্য করছে। ফোন করে একবার জিজ্ঞেস করে কেমন আছে ও। সূর্য, এই সময় তুমি ভেঙে পড়লে হবে না। বাবার পাশে দাঁড়িয়ে আমাদের দুজনের ওনাকে সামলাতে হবে, সব বিপদের সঙ্গে লড়তে হবে। আমরা দুজনে কেন, শুধু তুমি? খুব আদর মেনা তুমি ওনার। তুমি যেটাই বলো উনি সেটাই শোনে। হ্যাঁ, তাহলে যাও ভেতরে গিয়ে মানিয়ে নিয়ে আসো বাইরে। সূর্য, এই সময় তোমার আর আমার প্রবলেমগুলোকে সাইডে রেখে পরিবারের পাশে দাঁড়াতে হবে। আমি আমার পরিবারকে কিভাবে সামলাবো এটা তোমার আমাকে বলে দিতে হবে না। যাও তুমি ওখানে, যেখানে যেতে চাও তুমি যাও। না ঈশা, না তুমি কাঁদবে, না ভেঙে পড়বে। সূর্য না শুনতেই পারে, কিন্তু তোমায় অরবিন্দ জেঠুর জন্য নিজেকে শক্ত রাখতেই হবে। আর নিজেকে একা ভেবো না, তোমার এই বন্ধু তোমার পাশে এসে দাঁড়াবে। আর আমি জেঠুকে টিচিং আর স্টাডিজে এত ব্যস্ত করে দেবো যে উনি আর অন্য কিছু ভাবার সময়ই পাবেন না। আর সময়ের সাথে সাথে
আস্তে আস্তে উনি সবকিছু ভুলে যাবেন। আমি জানি ঈশা, তুমি জেঠুকে চিন্তার মধ্যে দেখতে পারো না, আর আমি এই কষ্টটা তোমায় হতে দেব না। অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। থ্যাংক ইউ আদিত্য, তোমার এইটুকু কথাই আমার জন্য যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ। অদিতি দিদি, আমি সবার জন্য চা বানিয়ে আছি। আদিত্য, হ্যাঁ, তুমি জানো কাভিয়া একজন খুব বুঝদার মেয়ে, সবার খেয়াল রাখে। যদি ও কোনো কথা লুকিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কোনো বিশেষ কারণ আছে। যদিও বাবার সঙ্গে এই কথাটা শেয়ার নাও করতে পারে, কিন্তু সূর্যের সঙ্গে কি সূর্য? সূর্য কি? হ্যাঁ বলো না, কি সূর্য? যদি বাড়ির এতই চিন্তা হয় তাহলে বাড়ির কথা বাড়ির লোকদেরই বলো না, বাইরের লোকেদের কেন বলছো? তুমি বলতে চাইছো তোমার সঙ্গে কথা বলছি, যে কখনো কোনো কথা শুনতেই চায় না। কোনো বিষয়ে সঠিকভাবে জানার আগেই তুমি রাগে একেবারে ফুঁসে ওঠো। মনে রাগ, মুখে খারাপ কথা, আর চোখ দিয়ে আগুন বেরোয়। কে বলবে তোমাকে নিজের মনের কথা? মিস্টার সূর্য, তুমি কাভিয়ার দাদা শুধু এই কারণেই কারণ তুমি ওর আগে জন্মেছ। আসলে তুমি কোনোদিন বড় দাদা হয়েই উঠতে পারো না। তোমার মনে হয় বড় দাদা হওয়া মানে চিৎকার করা, রাগ করা আর শাসন করা। এভাবেই দাদার অধিকার ফলিয়েছ তো। কিন্তু কখনো তুমি ওর বন্ধু হওয়ার চেষ্টা করেছো? না তো। আজ তোমার বোন একটা ভুল করেছে বলে সারা বাড়ি ওর ওপর রাগ করছে। এই সময় ওর কি দরকার ছিল? একটা পাশে থাকার মানুষ, যেটা তুমি হতে পারতে সূর্য। কিন্তু তুমি তো মাথা গরম করতেই ব্যস্ত। একটু মাথা ঠান্ডা করে ভাবো, ও তোমার সুখে সব সময় থাকে, সমস্ত বিপদে তোমার পাশে থাকে। কিন্তু তাও দাদা বোনের এই সম্পর্ক থাকা সত্ত্বেও ও তোমাকে যোগ্যই বলে মনে করেনি যে তুমি ওর কথা শুনবে কখনো। নিজের ইমোশনস, নিজের ফিলিংসকে রাগ আর চিৎকারের আড়ালে ঢাকা বন্ধ করো। রাগ করলেই কেউ পাওয়ারফুল হয়ে যায় না, এটা তোমার ইগো। তাই দ্বিতীয়বার আমাকে জ্ঞান দেওয়ার আগে একজন ভালো দাদা হও, তারপর আমার সঙ্গে কথা বলো। দাদা বোনের এই সম্পর্ক থাকা সত্ত্বেও ও তোমাকে যোগ্যই বলে মনে করেনি যে তুমি ওর কথা শুনবে কখনো। আসলে তুমি কোনোদিন বড় দাদা হয়েই উঠতে পারোনি। কখনো তুমি ওর বন্ধু হওয়ার চেষ্টা করেছো? দাদা বোনের সম্পর্ক হওয়া সত্ত্বেও ও কোনোদিন তোমাকে কোনো কথা শেয়ার করার যোগ্যই বলে মনে করেনি। আজ তোমার বোন একটা ভুল করেছে বলে সারা বাড়ি ওর ওপর রাগ করছে। এই সময় ওর কি দরকার ছিল? একটা পাশে থাকার মানুষ। ঈশা, আরব, আরব তুমি এখানে? ঈশা, আমি কখন থেকে কাভিয়াকে ফোন করে যাচ্ছি, ও তো ফোনই তুলছে না। ও ঠিক আছে তো? কি হয়েছে ওর? না আরব, ও একদমই ঠিক নেই, খুবই কষ্টে আছে ও। ঠাম্মা একদম ঠিক করেনি। এতগুলো কথা বলার আগে ভেবেও দেখেনি। যত ছোট বড় কথা বলা যায় সব বলে গেছে। আমি কাভিয়ার সাথে দেখা করতে চাই, ওকে দেখবো আমি, আমার ওর সাথে কথা বলার আছে। না আরব, তুই এখন ওর সঙ্গে দেখা করতে পারবি না। বুঝতে পারছি আমি, কিন্তু তুই ওকে এটা বলতে পারবি যে যেরকম সিচুয়েশন আসুক না কেন আমি সব পরিস্থিতিতে ওর সঙ্গেই থাকবো। সেটার জন্য আমাকে যদি কারোর বিরুদ্ধে যেতে হয় আমি যাব। হ্যাঁ ঈশা, আমি থাকতে পারবো না ওকে ছাড়া। এই তালা খোলা হবে না সূর্য। এই মেয়ে যা করেছে ওর কৃতকর্মের শাস্তি ওকে পেতেই হবে। জেঠিমা, আমার কাবের সঙ্গে কথা বলার আছে, 1 মিনিট ছাড়ো আমাকে। না না, দাদা আমার কথা একবার তুমি শোনো, আমি তোমাকে সব বলবো, সব এক্সপ্লেন করবো আমি তোমায়। প্লিজ একবার শোনো তোমরা। সবাই আমার উপর রাগ করলে আমি কার সঙ্গে কথা বলবো?
আমি কার সঙ্গে কথা বলবো? প্লিজ দাদা, আমায় একা করে দিও না, প্লিজ, কেউ তো শোনো। এত বড় কাণ্ড ঘটে যাওয়ার পরে কোনো মানুষ লজ্জায় মুখ খুলতে পারে না রে, আর ও সাফাই দেওয়ার কথা বলছে। জেঠিমা বললাম না সূর্য, কোনো কথা বলার প্রয়োজন নেই। ওদের ভালোবাসা স্বাধীনতা দেওয়ার পরিণাম এটা। ওই অসভ্য নীচ মহিলা আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে চলে গেল, কি কি বলে গেল আমাদের। কিন্তু কি করব, আমাদের মেয়েরই তো দোষ সব। না সূর্য, যদি আজকে ভালো মতো কথা বলিস তাহলে আবার একই কাজ করবে আর আমাদের সম্মান আবার ধুলোয় মিশবে। না জেঠিমা, পাগলের মতো কথা বলিস না আরব। তুই ভুলে গেছিস বাবা আমাকে ভালোবাসার জন্য কি শাস্তি দিয়েছিল? তোর আর কাভিয়ার সম্পর্ক বাবা কখনো অ্যাকসেপ্ট করবে না। তোর কি মনে হয় আমি কি সত্যি ভাবিনি এইসব নিয়ে? আমি অনেক ভেবেছি, অনেক চেষ্টা করেছি নিজেকে আটকানোর, কিন্তু নিজেকে আটকাতে পারিনি কাভিয়াকে না ভালোবেসে। ইয়েস, আই রিয়েলি লাভ হার। কিন্তু আরব, তুইও তো বাবার রাগের মুখোমুখি হয়েছিলিস, তাই না? তারপরেও নিজেকে শক্ত করে লড়াই লড়েছিলিস তো। আমিও সম্পূর্ণ সাহস নিয়ে কাভিয়ার পাশে দাঁড়াবো, তার পরিণাম যা হবার হোক। প্লিজ কেউ দরজাটা খোলো, প্লিজ, আমি কথা বলবো, প্লিজ। ভালোবাসা তো কোনো পাপ নয়, তাই না ঈশা? প্লিজ প্লিজ হেল্প আস। আমরা সত্যি দুজন দুজনকে খুব ভালোবাসি। প্লিজ ঈশা, তোর ভাই এখন তোর কাছে ভিক্ষা চাইছে, আমাদের ভালোবাসাটাকে বাঁচা তুই, প্লিজ। আরব আর ওর মধ্যে কোনো মিলই নেই, যেমন আমার আর রেশার মধ্যে কোনো মিল নেই। আমাকে যে কোনো উপায়ে কাভিয়াকে বোঝাতেই হবে যে আরব আর ওর সম্পর্ক কোনদিন হতে পারে না।